নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে শাকের রেসিপি। সর্ষে শাক এইভাবে রান্না করলে একটুও কিন্তু তিতো লাগবে না। সর্ষে শাকটা আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি। ছোটো সাইজের একটা বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি, আর 5-6 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় এখন কিন্তু আমি নুন দিচ্ছি না, সামান্য পরিমাণে হলুদ দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। বেগুনগুলো এখানে ভেজে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে আর থেতো করে রাখা রসুন আর কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে শাকটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই শাকটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করছি সেইভাবে যদি সর্ষে শাক তোমরা রান্না করো তাহলে কিন্তু একটুও এখানে তিতো লাগবে না। আর সর্ষে শাকটা ধোয়ার সময় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছি আমি। দেখো, সর্ষে শাকটা দেওয়ার পর অনেকটা কিন্তু কমে গেছে নাড়াচাড়া করতে করতেই। আর সর্ষে শাকের জলেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু আলাদা করে আর কোনো রকম জলের প্রয়োজন হবে না। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। শাকটা তাহলেই সিদ্ধ হয়ে যাবে। নুনটা দেওয়ার পর খুন্তিতে করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে এখানে আমি ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার আমি খুলে দেব। দেখো, শাকটা একদম কমে অল্প পরিমাণে হয়ে গেছে, আর শাকটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে শাকটাকে ভেজে নিতে হবে, যাতে করে জলটা শুকিয়ে যায়। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। যারা সর্ষে শাক খেতে পছন্দ করে না, এইভাবে যদি রান্না করে দেওয়া হয় সর্ষে শাক কিন্তু খেয়ে নেবে, আর একটুও তিতো লাগবে না। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো, আমি এখানে চিনিটা একটু দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর যদি একটু তিতো লাগে সেই তিতোটাও কিন্তু আর লাগবে না। অনেকে পছন্দ করে শাকে মিষ্টি, অনেকে কিন্তু পছন্দ করে না। আমি সামান্য পরিমাণে একটু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে একটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।